আসবেন এর কোন গ্যারান্টি আছে? বলেন কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নেই। ইমানের মধ্যে এতই দুর্বলতা এসেছে আমাদের, ইমানের মধ্যে এত ঘাটতি এসেছে আমাদের, যার কারণে আমরা জিহাদের কথা শুনলে মানুষের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, ঠিক কিনা বলেন? এই কোরআন যাদের কাছে পাইছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কোরআন পেত বলা হতো জঙ্গি বই পাওয়া গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনের মধ্যে কমপক্ষে 500 আয়াত আছে জিহাদের আয়াত, কয়শো? এই জিহাদকে যারা নাকি জঙ্গি বলে প্রচার করতো তারা মুসলমান না কাফের? এরা বলে মুসলমান না কাফের? আল্লাহর কোরআনের একটি আয়াত, একটি হরফ, একটি নুকতা, একটি জবর, একটি জেরকে কেউ যদি অস্বীকার করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, আল্লাহর কোরআনের কোন কথার সাথে যদি দ্বিমত পোষণ করে, সে মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? আর এই কোরআন যারা শুনতে দেয় না তারা মুসলমান না কাফের? দেখেন, আল্লাহর কোরআন শুনতে বাধা দিত, এখনই বাধা দেয় না, আগেও ছিল কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠী আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কোরআন যতদিন থাকবে আবু জাহেলের উত্তরসূরিরাও ততদিন পৃথিবীতে থাকবে, চিপায় চাপায় পালিয়ে টালিয়ে গিয়ে থাকবে তারা, কথা বলা ঠিক কিনা? এখন আল্লাহ পাক কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলে যুগ মুসলমানেরা যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, কোরআনের তাফসীর করবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি, এর মধ্যে খতম লাগিয়ে দাও, বন্ধ করে দাও, অনুমতির একটা পেজ লাগিয়ে দাও, মাহফিল করতে যখন আসবে তখন তোমরা অনুমতি দিবা না, এটা ওয়াল গাউফির মধ্যে পড়ে যায়। আগের কাফেররা সরাসরি তারা বাধা দিত, আর এখন যে কিছু কাফের ছিল এরা অনুমতির নামে কোরআনে বাধা দিত। আগের কাফেররা কোরআন শুনতো, কোরআনের অর্থ তারা বুঝতো, বুঝে তারা বাধা দিত, আর বর্তমান কাফেররা কোরআন বুঝে না, পড়েও না, এই কাফেরদের থেকে শুনে শুনি তারা বাধা দেয়, ঠিক কিনা বলেন? এরা না বুঝে কাফের। আগের যুগে কাফেররা বুঝতো এই কালাম, এমন এক কালাম আল্লাহ আমাদেরকে দান করলেন, এই কালাম যদি আপনি চুমু খান আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে নেকি দিয়া দিবেন, সুবহানাল্লাহ। আপনার চোখে পাওয়ার না, কোরআন খুলে চোখের পানি ফেলে আল্লাহ পাক চোখের জ্যোতি বাড়ায়া দিবে। হেফজখানায় যাবে, যদি বিশ্বাস না হয় জ্যোতি বাড়ে, হেফজখানায় যাবে, আমাদের সাথে পড়েছে, চোখে দেখে না, ঝাপসা ঝাপটা দেখে, চশমা খুললেই কিছুই চোখে দেখে না। আমরা চোখ থেকে চশমা নিয়ে যেতাম, দুষ্টামি করতাম তার সাথে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে এমন যদি আল্লাহ পাক দান করেছেন, 20 হাত দূরে থেকে কোরআনটাকে স্পষ্ট দেখতে পেত। এই ছোট ছোট লাগা 20 হাত দূরে থেকে দেখতে পেত, সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে অন্তরে শান্তি দিবেন কে? কোরআন পড়লে আল্লাহ পাক অন্তরের মধ্যে শান্তি দিয়া দিবেন, চোখের মধ্যে আল্লাহ জ্যোতি বাড়ায়া দিবেন, টেনশন দূর করে দিবেন। আল্লাহ পাক কলিজা অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি আছে, রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন যখন আপনি পড়বেন, একটা হরফ আপনি উচ্চারণ করবেন, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক 10 করে নেকি আমলনামায় দিয়ে দিবে। আর যদি কোরআন অর্থ সহ আপনি তেলাওয়াত করতে থাকেন, এক একটা হরফে 10 নেকি নয়, তখন অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিতে থাকবে, সুবহানাল্লাহ। এমন এক কালাম, এই কালাম তেলাওয়াত
পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, আছে নাকি বলেন? এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে নাকি হবে, যে কিতাব পড়লে অন্তরের রোগ দূর হয়ে যাবে। শারীরিক মানসিক ভাবে আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ তাআলা আত্মিক এবং বাহ্যিক, শারীরিক এবং মানসিক যত রোগ আছে, এই রোগের সমস্ত ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার নাম একটা নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্য লাভ। শিফা মানে আরোগ্য, সুস্থ হওয়া। কোরআন পড়ে, সূরা ফাতিহা পড়ে যদি আপনি ফু দেন, 41 দিন যদি 41 বার পড়ে ক্যান্সারের রোগীকে ফু দিতে পারেন, ক্যান্সারের রোগী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে ভালো বানায়া দিবে। সূরা ফাতিহার নাম কি? সূরা ফাতিহার নামই হলো একটা সূরাতুশ শিফা। এরপরে যাদের হার্টের সমস্যা আছে, হার্টে যাদের সমস্যা আছে, তারা সিজদায় গিয়া কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, চোখের পানি ফেলে হাতের মধ্যে পানিটা নিবেন, হাতের মধ্যে নিয়া তারপরে বাম সাইডে লাগায় বসাবেন, মেসেজ করে দিবেন, আর সূরা ফাতিহা পড়বেন, আর সূরাতুল আলাক নাস সরাইটা পড়বেন, ফু দিবেন, আল্লাহ পাক হাতকে সুস্থ বানায়া দিবে। এই কোরআনটা হচ্ছে শিফা। কোরআন মানুষকে দুনিয়াবি রূপ থেকে হেফাজত করবে, আর জাহান্নাম থেকেও মানুষকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, ঠিক কিনা? তোমরা চেয়েছিলে বিচ্ছিন্ন, তোমাদেরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে বাঁচতে চায়, এই কোরআন নিয়ে মরতে চায়, এই কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরা প্রস্তুত থাকবে কিনা বলো? জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ যে মুসলমান জিহাদি তামান্না পোষণ করে না, শহীদ হওয়ার তামান্না পোষণ করে না, সে মুসলমান না মুনাফিক? জোরে বলে, মুসলমান না মুনাফিক? আল্লাহর কসম, সে জান্নাতে যাবে না। আর যদি কোনো মুসলমান শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার রাসূলকে আমরা দেখতে পারি নাই, তোমার সাহাবায়ে কেরামকে আমরা দেখতে পারি নাই, রব্বুল আলামিন এই কোরআনের জন্য আমার জীবনটাকে কুরবান করে দিলাম। আল্লাহ, যদি প্রয়োজন হয়, এই কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহ তুমি আমার রক্তকে কবুল করো নিও বলে আমি দোয়া করবেন। আল্লাহ, তোমার মরতে তো হবে, কথা বলে ঠিক কিনা? মরতে তো হবেই, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। বলেন, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। সুবহানাল্লাহ। আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন বলে আমি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাতের বেলা ঘুমায়, দিনের বেলা ঘর থেকে বের হয়, রাস্তায় পড়ে যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শহীদ। ওই ব্যক্তি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিছানার মধ্যে ঘুমায়, আর বিছানার মধ্যে সে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে আল্লাহ পাক যে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই পৃথিবীতে শহীদ হয়ে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ আমল হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। এর থেকে সহজ আর নাই। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কি দেওয়া হয় না? এই যে গতকাল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ইসকনের সন্ত্রাসীরা জবাই করে তাকে হত্যা করেছে। জবাই করেছে এই দিক দিয়ে না, এই দিক দিয়ে জবাই করেছে, পিছন দিয়ে জবাই করেছে।
ছবিটা আছে আমার কাছে, ছবিটা আমার কাছে আছে। এমন ভয়ঙ্কর ভাবে তাকে শহীদ করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে শহীদ দেখছেন। একটু ঘুরালে দেখা যাবে না, দেখা যাবে না, পিছন দিয়ে সবাই করে দিয়েছে, পিছন দিয়ে। ঠিক আছে, আল্লাহ আমার শহীদ সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন, বলে আমি। বলে আমি। তো ভাইরা আমার, এই সাইফুলকে গোসল করা হয় নাই, বিনা গোসলে দাফন কাফন করানো হয়েছে। আল্লাহ নবী বলেন যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো গোসল নাই, তাদের কি নাই? গোসল নাই। যে রক্ত মাখা জামা কাপড় দিয়ে জামা কাপড় পরা অবস্থায় তাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহর দরবারে রক্ত মাখা জামা কাপড় নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে উঠবে। চতুর্দিক দিয়ে সুস্থ মানুষটা উঠবে, আর শহীদরা ক্ষত বিক্ষত শরীর নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করো, আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তারা সুস্থ মানুষ, তোমার এই ক্ষত বিক্ষত শরীর কেন? রক্ত মাখা জামা কাপড় অবস্থায় তুমি কেন? এই অবস্থা কেন? বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য কাজ করতে গিয়ে কাফেররা সহ্য করে নাই, কাফেররা আমাকে শহীদ করে হত্যা করেছে, আমাকে শহীদ করে দিয়েছে কাফেররা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি বুঝতে পেরেছি তোমার কলিজার মধ্যে তোমার সন্তানের মহব্বত জায়গা হয় নাই, তোমার কলিজার মধ্যে তোমার স্ত্রীর মহব্বত জায়গা হয় নাই, তোমার কলিজার মধ্যে অন্তরের মধ্যে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা জায়গা হয় নাই। বান্দারে, তুমি আমারই বেশি ভালোবেসেছো, আমাকে ভালোবেসে তোমার প্রিয় জীবনটা আমার রাস্তায় কোরবানি করে দিয়েছে। ও আল্লাহ বান্দা, তুমি আজকে জেনে নাও তোমার কোনো হিসাব করবো না, বিচার করবো না, বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কোনো হিসাব হবে না। ভাইরা আমার, বিনা হিসাবে বিনা বিচারে শহীদদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বিদায় করার জন্য, ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, এই মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ সকলের রক্তকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। যদি আল্লাহ হিসাব নেন, কেউ হিসাব দিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ নবী হাত তুলে দোয়া করতে লাগলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটা আল্লাহ তুমি সহজ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়াটা শুনতে পেলেন। দোয়া শেষ করার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, জান্নাতটাকে আল্লাহ তাআলা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছেন, জান্নাতকে আল্লাহ আপনার জন্য উৎসর্গ করে দিয়েছেন, আপনি জান্নাতি। আপনি কেন আল্লাহর কাছে আবার হিসাব সহজ করার জন্য দোয়া করে? নবীজি দর করে পানি পড়তে লাগলো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, কেঁদে কেঁদে বলেন, আয়েশা রে শোনো, আমার আল্লাহ আমার আগে পরে কোনো গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নিতে শুরু করেন, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে হিসাব দেওয়া সম্ভব নয়। এক গ্লাস পানি মানুষ পান করেছে, এই এক গ্লাস পানির জন্য হিসাব যদি আল্লাহ দিতে চান, তাহলে পৃথিবীর কোন মানুষের পক্ষে হিসাব দেওয়া সম্ভব নয়। এই জন্য আমার বিনা হিসাবে বিনা বিচারে যদি
আমরা জান্নাতে যেতে চাই, শহীদ হওয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ময়দানে গিয়ে শহীদ হওয়া লাগবে বিষয়টা এমন নয়, শুধু নিয়ত করেন, ময়দানে যাওয়ার নিয়ত করেন, ময়দানে গিয়ে শহীদ হলেও জান্নাতি। আর ঘরের মধ্যে শুয়ে অসুস্থ হয়ে যদি আপনি মারা যান, তাহলে সেখানে মারা গেলে আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবেন, বলে সুবহানাল্লাহ। এই তো ভাইরা আমার, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নারে তাকবীর, আল কোরআনের আলো, তাকবীর হোক দুই ভাবে, এদিকে যুবক এদিকে যুবক, মাশাআল্লাহ, যুবক ভাইরা বেশি নাকি? আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই যুবকরা যদি ইসলামের পক্ষে চলে আসে, ইসলামকে বিজয় করতে ঠেকাতে পৃথিবীতে কারো সাধ্য নয়। এই যুবকরাই হচ্ছে ইসলামের প্রাণ শক্তি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে সাহায্য সহযোগিতা করেছে যুবকেরা, আর যারা বিরোধিতা করেছিল সব বুড়োরা। ওইখানে কথা বলে ঠিক কিনা? গোলামের রাগ করবেন না, কারণ আপনারা ইসলামের পক্ষে, ঠিক কিনা? ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সব ছিল বুড়া, আর ইসলামে যারা সাহায্য করে তারা যুবক, তরুণ যুবক ছিল। হযরত বেলাল, হযরত খাব্বা, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সুবহানাল্লাহ। এই জন্য সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, এই সমাজটা ভালো হতে পারত, ঠিক কিনা? যুবকরা যদি খারাপ হয়, এই সমাজ খারাপ হতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল আগে, এই 15টি বছর এরা যুবকদেরকে নিয়ে আকাম কুকাম জাত সব করাইতো, ঠিক কিনা বলেন? 100 টাকা 500 টাকার বিনিময়ে 500 টাকা ধরে দিয়েছে, দাও এই দোকানটাকে ঘুরিয়ে দাও, আমার দল করে দাও, শেষ করে দাও, কথা বলে ঠিক কিনা? এই কাজগুলো করিয়েছে, ঠিক কিনা? নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 লোককে তারা শহীদ করেছে, 30,000 লোকদেরকে বন্দী করে দিয়েছে, 600 অধিক বন্ধ করে দিয়েছে। আপনি কি মনে করতে পারেন? 2000 লোক শহীদ করে দিয়েছে, 30,000 এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে। হাসপাতালে কাতরাচ্ছে, হাজার হাজার লোক হাসপাতালে কাতরাচ্ছে। এখন এই শয়তানেরা বসে নাই, ষড়যন্ত্র করেই আছে, করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ আছে না নাই? আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঠিক না বলেন? আল্লাহ আমাদের সাথে আছে। জীবন চলে যাব এই ফেসিবাদকে বাংলার জমিতে, ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে বাংলার জমিনে কায়েম হতে না হবে না ইনশাআল্লাহ। আগামীতে কোরআনের দেশ হবে, আগামীতে সংবিধান হবে কোরআনের সংবিধান, আগামী দেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সব তন্ত্র মন্ত্র দেখা আমাদের শেষ, বাকি আছে শুধু আলো কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনকে আমরা দেখতে চাই, রাজি সবাই? আল্লাহ কবুল করুন, বলে আমিন। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, আমরা রক্ত ঝরাতে রাজি আছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং মিশনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবনের যদি জান দিব, মাল দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমি। আরো জোরে বলে আমি। বলেছিলাম তাকবীর হবে, মনে আছে আপনাদের? তাকবীর হবে, এই পাশে প্রথমে তাকবীর দিবেন, এরপর এই পাশে তাকবীর দিবেন। আজকে দেখবো তাকবীরের শক্তি কার কত, কেমন পাওয়ার আছে আপনাদের তাকবীর, এটাই রাখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা রেডি তো? রেডি ইনশাআল্লাহ? একজন তাকবীর দিবেন, প্রতিযোগিতা হবে তাকবীরে। ফাস্তাবিকুল খায়রাত। রাস্তার মধ্যে নাস্তিক আর মুরতাদারা তারা কি বলে, একটা দুইটা হুজুর দর ধইরা ধইরা সবাই বলি নাউজুবিল্লাহ, এই স্লোগান দেয় রাস্তার মধ্যে। আল্লাহ রাসূলকে কটূক্তি করেছে, ইসলামকে কটূক্তি করেছে। এই স্লোগানগুলো হয়েছে ঢাকা, সারা বাংলাদেশে ডাপাক স্লোগান হয়েছে। আমরা পবিত্র স্লোগান দিয়ে জমিনকে পবিত্র করতে হবে ইনশাআল্লাহ। রাজি সবাই? এই জন্য স্লোগান দিতে হবে, নারে তাকবীর,
দেখেন এই নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বের স্লোগান, এটা কি কোরআনে আছে না নাই? রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য আল্লাহ বলছে। সুতরাং তাকবীর দেব, প্রতিযোগিতা করে তাকবীর দেব, কার আওয়াজ কত বেশি হয়। রাজি সবাই? আপনারা দেখাই একজন তারা নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজটা কোন দিকে বেশি হয়েছে? না রাজা এখন দেব না, রাজা পরে দেব ইনশাআল্লাহ। মা বেশি রাজা হবে। আচ্ছা রাজা যেহেতু পরে হবে, সমস্যাটা সবাই মিলে একবার দিব ইনশাআল্লাহ। রাজি সবাই? হ্যাঁ, আপনার চাকরির স্টাইল ভালো মাশাআল্লাহ। নারায়ণ তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ইসপানের শত্রুরা ইসপানের শত্রুরা ইসলামের শত্রুরা ইসকানের আস্তানা ইসকানের আস্তানা করে ভেঙে দাও, ঘুরিয়ে দাও ইসলামের আস্তানা। বলি আলহামদুলিল্লাহ। স্লোগান দিলাম কার নামে? বলেন কার নামে? এটা আমার বাবার দাদা আল্লাহ। কার কোনো শত্রু দাদা কার কথা? শয়তানদের মনে জ্বালা যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহর নামে স্লোগান আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন বলে আমি আর বলে আমি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা যেখানে থাকো না কেন, তোমাদের প্রত্যেকের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমরি কার্ড আমি আল্লাহ ফিট করে দিয়েছি। জোরে বলেন কি কার্ড? একটা মেমরি কার্ড আল্লাহ ফিট করে দিয়েছেন। আমলনামা লিপিবদ্ধ করার জন্য একটা মেমরি কার্ড আল্লাহ ঝুলিয়ে রেখেছেন, দিয়েছেন এটা গলার মধ্যে। জোরে বলেন কিসের মধ্যে? এই মেমরি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে দেন নাই, চোখের মধ্যে দেন নাই, হাঁটুর মধ্যে দেন নাই, পায়ের মধ্যে দেয় নাই। এই মেমরি কার্ড আল্লাহ দিয়েছেন কিসের মধ্যে বলেন? গলার মধ্যে। এখন আমার প্রশ্নের জবাব দেন, হাত ছাড়া মানুষ আছে না নাই? চোখ ছাড়া মানুষ আছে না নাই? কান ছাড়া মানুষ আছে না নাই? পা ছাড়া মানুষ আছে না নাই? এই মেমরি কার্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে দিতেন, হাত নাই, মেমরি কার্ডও নাই, বেঁচে গেল। ঠিক কিনা বলেন? বেঁচে গেল। এই মেমরি কার্ড যদি চোখের মধ্যে দিতেন, তাহলে চোখ তো উপরে ফেলা যায়, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে চলে যায়, তাহলে চোখ নাই, মেমরি কার্ড নেই, রেকর্ড হলো না কিছু, বেঁচে গেল। এরপরে এই মেমরি কার্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন পায়ের মধ্যে দিতেন, তাহলে পা ছাড়া মানুষ আছে না নাই? পা নাই, তার মানে মেমরি কার্ড নাই, ঠিক কিনা? বেঁচে গেল সে। এখন বলেন, গলা ছাড়া মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে? আল্লাহ পাক বলেন, বান্দারে
তুমি আছো যেখানে গলা আছে সেখানে, গলা আছে যেখানে মেমোরি কার্ড আছে সেখানে, মেমোরি কার্ড আছে যেখানে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে সেখানে। বান্দারে তুমি কোথায় হত্যা করেছ, কোথায় তুমি কোন হোটেলে গিয়া অথবা কার স্ত্রীর সাথে তুমি জানা বিবিতে লিপ্ত হয়েছ, এ হাত দিয়া কোথায় তুমি খুন করলে, এ হাত দিয়া সুদের ব্যবসা করলে, এ হাত দিয়া সরকারি চাকরি করে ঘুষ খাইছ তুমি, এ হাত দিয়া ঘুষ খেয়েছ, এ হাত দিয়া তুমি ঘুষ সুদের ব্যবসা করলে, হাত দিয়া করোনার স্পর্শ করলে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন কে যদি একটা সুদ খায় সে যেন তার আপন মায়ের সাথে জানা করলো 36 বার, বলি নাউজুবিল্লাহ। সে যেন আপন মাকে বিয়ে করলো, বলি নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে এসেছে কেউ যদি একটা সুদ খায় সে যেন কাবা ঘরের ভিতরে গিয়ে ব্যভিচার করলো, কাবা ঘরের ভিতরে। সুদে দেশটা পড়ে গেছে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আমাদের দেশে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ভেঙে দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন সুদ দেশ থেকে যাবে না। কোরআন যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বঙ্গোপসাগরে আত্মহত্যা করবে। ভাইরা আমার, যারা যেখানে যত অন্যায় করবে, বান্দা তুমি কাকে কোথায় গুলি করে হত্যা করেছো? কোন রিকশাওয়ালার সাথে বাম হাত দিয়ে কষায় করে একটা থাপ্পড় মারলে, তুমি স্ত্রীকে পিটাইলে, মায়ের হক নষ্ট করলে, বোনের হক নষ্ট করলে, এতিমের সম্পদ নষ্ট করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোয়েন্দা ফিট করে রেখেছি, ফেরেশতা দিয়েছি, গোপন ভাবে আমি ফেরেশতা নিয়োগ করে দিয়েছি ডান কাঁধে বাম কাঁধে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভালো কাজ করলে ভালো ফেরেশতা, ভালো কাজ করলে কাজগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন, রেকর্ড করে রাখেন। আবার তুমি যদি অন্যায় অপরাধ কাজ করে থাকো, গোপনে করো প্রকাশ্যে করো, আল্লামা ফেরেশতারা সব কিছু রেকর্ড করে রাখতেছে, বলে সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ নাই। কোথায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, কোথায় মিথ্যা মামলা দিয়েছো, কোথায় কোরআনের মাহফিল বন্ধ করেছো, কোরআনের মাহফিল যারা করে তাদের বিরুদ্ধে তুমি চক্রান্ত করলে। কোরআন যারা পছন্দ করে না, কোরআনকে যারা ভালোবাসে না, কোরআনের আইনকে যারা পছন্দ করে না, তুমি তাদেরকে সমর্থন করলে, তুমি তাদের পিছনে তুমি ঘুরলে, 500 টাকার বিনিময়ে তুমি তাদেরকে সমর্থন দিয়ে দিলে। আল্লাহ তাআলা বলেন বান্দারে যারা যে অন্যায় কাজগুলো করবে সব কিছু এখানে রেকর্ড হয়ে যাবে, সব রেকর্ড হয়ে যাবে। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক অন্যত্র বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, এরপর হাত সাক্ষী দিবে রব্বুল আলামিন এই হাত দিয়া সুদের ব্যবসা করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এই হাত দিয়ে হত্যা করেছে, এই হাত দিয়া গুনাহের কাজে লিপ্ত হয়েছে। আয় আল্লাহ, এই হাত দিয়া মানুষের উপর অত্যাচার করেছে, এই হাত দিয়া অন্যায় লেখা হয়েছে, মিথ্যা মামলা লেখা হয়েছে, এই হাত দিয়া
অন্যায় অপরাধের মধ্যে সিগনেচার করা হয়েছে। এ হাত দিয়া কোরআনের মাহফিল বন্ধ করেছে সিগনেচারের মাধ্যমে, চিঠির মাধ্যমে। রব্বুল আলামিন এই হাত দিয়ে এই অন্যায় কাজগুলো করলো। চোখ সাক্ষী দিবে রব্বুল আলামিন, আয় আল্লাহ এই চোখ দিয়ে আমাকে অশ্লীল সিনেমাগুলো দেখাইলো, অশ্লীল নারীদের দিকে তাকাইলো। আমার তো কোনো বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা সেদিন আর ছিল না, আমার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে তুমি জবানটাকে খুলে দিয়েছো রব্বুল আলামিন। তোমার কাছে আমি বলে দিলাম, তোমার কাছে বলে দিলাম, এই জালেম আমার উপরে জুলুম করেছিল, বলি নাউজুবিল্লাহ। সিনেমার পোস্টারগুলো রাস্তার মধ্যে কিভাবে উলঙ্গ করে দেখানো হচ্ছে, ঠিক কিনা বলে? সিনেমার পোস্টারগুলো যদি কোনো মুসলমানের বাচ্চার চোখের সামনে পড়ে, তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা পোস্টারকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? এই অশ্লীলতা বেহায়াপনা দিয়ে দেশ থেকে সব শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মা বাবা ছেলে মেয়ে আরে একসাথে যাচ্ছি, পোস্টার দেওয়ালে দেওয়ালে উলঙ্গ পোস্টার, কথা বলে ঠিক কিনা? এইখন সময় এসেছে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতাকে চিরতরে দূর করা, কথা বলে ঠিক কিনা? আমরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের প্রয়োগ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা নিয়ামত টিকিয়ে রাখবে। আর যদি নিয়ামতের ব্যবহার করতে না পারি, এই নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেবেন, ঠিক কিনা বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় দুই ভাবে। কয়ভাবে? একটা কর্মের মাধ্যমে আর একটা জবানের মাধ্যমে। জুড়ে বলেন কয়ভাবে? দুই ভাবে। একটা মৌখিক আর একটা হচ্ছে কর্ম। মৌখিক কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এটা মৌখিক ভাবে। আর কর্মের মাধ্যমে যেটা, সেটা হলো অন্যায় কাজ। যদি দেখেন অন্যায় কাজ দেখলে সরাসরি বাধা দিতে হবে, অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে। আর কি করতে হবে? এই হাত পা দিয়ে বেশি বেশি আল্লাহকে সিজদা দিতে হবে, এই কপাল দিয়ে সিজদা দিতে হবে, এই জবান দিয়ে বেশি আল্লাহর শুকর আদায় করতে হবে। যদি না করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা মাত্র বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, আপনি এখন সুস্থ আছেন, সুস্থ সবল দেহ, আপনি সুস্থ আছেন, আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, শরীয়ত মতো চলছেন না, ভাই এমন একটা সময় আসবে যখন আপনার কোমরে সাপোর্ট করবে না রুকু দেওয়া, কোমরে হাঁটুতে সাপোর্ট দিবে না সিজদা দেওয়া, কথা বলে ঠিক কিনা? আফসোস করবেন, তখন আর সিজদা দিতে পারবেন না। কপাল খারাপ, মাটির সাথে কপাল থেকে লাগাইতে পারলাম না। এই জন্য ভাইরা আমার, সুস্থ আছেন নামাজ পড়েন, সুস্থ আছেন আল্লাহকে রুকু দেন, লম্বা রাত, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে তওবা করেন। রব্বুল আলামিন, আমার যৌবনে কত গুনাহ করেছি, জানিয়া গুনাহ করেছি, না জানিয়া গুনাহ করেছি, রব্বুল আলামিন বুঝতে পারি নাই। জীবনের মহামূল্যবান সময় তোমার নাফরমানির মধ্যে আমি কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা চোখের পানি ফেলে যদি এরকম দোয়া করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। অনেক লম্বা রাত, ঘুম আসে না, আল্লাহর জিকির করেন, ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, আল্লাহর তাসবিহ আদায় করতে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, ওযু করে সিজদার মধ্যে পড়ে গিয়ে কান্নাকাটি করতে থাকেন। রব্বুল আলামিন, এমন একটা সময় আমার হয়েছে আমি রুকু দিতে পারি না,
সেজদা দিতে পারি না, চেয়ারের মধ্যে বসে রুকু দিতে হয়, সেজদা দিতে হয়, ঠিক কিনা বলেন? সুস্থ অবস্থায় সেজদা দিতে পারলাম না, কি যে মারাত্মক ধরনের একটা যন্ত্রণা আপনার মধ্যে কাজ করবে, আফসোস করবেন, সেজদা দিতে পারবেন না। আল্লাহ নিয়ামত ছিনিয়ে দিয়েছেন, সুস্থ অবস্থায় জমিনে সেজদা দেন, মজা পাবেন। সেজদার মধ্যে যেই মজা, এই মজা এই পৃথিবীতে আর কোথাও এই মজা পাওয়া যাবে না। গভীর রাত, গভীর রজনীতে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদেন, সেজদায় পড়ে কাঁদেন, আর নিজের জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন, আপনার চাকরি নাই তার জন্য দোয়া করেন, আপনার ব্যবসা লাভ হয় না, লোকসান, ব্যবসার জন্য দোয়া করেন, আপনার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করেন, আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, আপনার মেয়েটার জন্য দোয়া করেন, মৃত মা বাবার জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন, নিজের জন্য দোয়া করেন, আপনার বিরুদ্ধে চতুর্দিকে শত্রু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসে আল্লাহ জিজ্ঞেস করেন, মাইয়াসআলুনি ফাউতিয়া, কেমন আছো, আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরু লাহু, আমার কাছে চাইলে, ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা, তুমি কত গুনাহ করেছো, এই গুনাহ নিয়ে যদি আমি ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ, আসমান পরিমাণ যদি গুনাহ করে থাকি, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কাকে বলে তওবা করেন আর মৃত মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করেছেন, মা বাবা মানুষ, জীবনে যৌবনে যদি আমার মা বাবা যদি কোনো গুনাহ করে থাকে, রব্বুল আলামিন মা বাবার গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মুহাব্বত দিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে যে অন্যায় কাজ তুমি করবে সব এখানে রেকর্ড হয়ে যাবে, পাছার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব আমলনামাগুলোকে একটা বই আকারে আল্লাহ আমার আপনার সামনে উপস্থাপন করে দিবেন, বই আকারে উপস্থাপন করবেন, এরকম বই দিয়ে দিবেন। এরপর আল্লাহ পাক বলেন, এটা পড়ো। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই কিতাবটা পড়ো, এই আজকে এই কিতাব পড়ো এবং দেখো কি গুনাহ জীবনে তুমি করেছো, অন্যায় করেছো নাকি ভালো করেছো। আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাবের জন্য যে একখানা কিতাব আমি দিয়েছি তোমাকে। এরপরে বান্দা পড়বে, পড়ার পরে বান্দা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে, হায় হায় কি আশ্চর্য ধরনের কিতাব, এই কিতাবে ছোট পাপ বড় পাপ দূরের কথা, ছোট্ট থেকে ছোট্ট পাপ গুনাহ এখানে বাদ পড়ে নাই, সমস্ত পাপ এখানে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। সব কবিরা সগীরা, শিরকি বেদাতি,
জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এখানে লিপিবদ্ধ করা আছে ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করবেন না সব লিপিবদ্ধ এখানে থাকবে ভাইরা আমার লিপিবদ্ধ থাকার পরে দেখবে এখানে চুরি ডাকাতি জানা ব্যভিচার মদ জুয়া হত্যা সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি টেন্ডারবাজি মিথ্যা প্রতারণা ধোঁকা চুগলখড়ি কিবর এইগুলি অন্যায় কাজে ভরপুর হয়ে আছে ভরপুর হয়ে থাকবে আমরা বলবে আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ওমা বান্দা ওমা ফারেশতারা ওই গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে গ্রেফতার করো 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো কয় গজ শিকল বলেন 70 গজ শিকল দিয়ে বাঁধো এই 70 গজ শিকল নাক দিয়া ঢোকাবে নাকের ছিদ্র দিয়া ঢোকাবে আর পায়খানার রাস্তা দিয়ে বের করবে বলি নাউজুবিল্লাহ আগুনের শিকল আগুন দিয়া জ্বালানো হবে 70 গজ শিকল এই 70 গজ শিকল নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করানো হবে আর পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে একবার দুইবার নয় 70 গজ শিকল দিয়ে এরকম পেছানো হবে এরপরে বান্দাকে উপর করে দিয়া লাঠি মারতে মারতে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে বলি নাউজুবিল্লাহ আর যখন বান্দাদের আমলনামার মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে নামাজ রোজা হজ যাকাত জিকির আযকার তাসবিহ তাহলিল আওয়াবিন জিহাদ আবার শহীদ তামান্না হওয়া এইগুলি এই কিতাবের মধ্যে যদি লিপিবদ্ধ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে ইস্তিকবাল জানায়া স্বাগতম জানায়া তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করা যায় বলি সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হয়ে যাও আর তোমরা সরাসরি বান্দা আমার জান্নাতে চলে যাও বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এমন জান্নাত আমরা চাই কি চাই না এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার আল্লাহ নবী বলেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত রেখে দিয়েছি এই জান্নাত কোনোদিন কান শুনে নাই চোখ কোনোদিন দেখে নাই অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি এমন জান্নাত সুবহানাল্লাহ এমন জান্নাতে যেতে রাজি আছে না রাজি আছে না আল্লাহ কবুল করুন বলে আমিন আজকে এই যে আজকে আমরা মাহফিলে আসলাম হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বলেন প্রথমে বলেছিলাম এমনও হতে পারে জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই শুধুমাত্র আজকের মাহফিলটা নিঃশর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য শুনেছিলাম হতে পারে এটা আল্লাহ কবুল করে চিরকালের জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পারেন কিনা আল্লাহ সব পারেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত বানাতে পারেন রাতকে দিন বানাতে পারেন সূর্যকে পশ্চিম দিগন্তে তুলতে পারেন পূর্ব দিগন্তে তুলতে পারেন ঠিক কিনা বলেন পূর্ব দিগন্তে অস্তমিত করতে পারেন পশ্চিম দিগন্তে অস্তমিত করতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে না নাই মৃত মায়ের পেট থেকে জীবিত সন্তান বের করতে পারেন কি পারেন না
আল্লাহ কোরআনে বললেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত মায়ের পেট থেকে জীবিত সন্তান বের করে আবার জীবিত মায়ের পেট থেকে মৃত সন্তান আমি আল্লাহ বের করে দেই। সবকিছু পারেন কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব করতে পারে, সব কিছুর উপর ক্ষমতা রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করব। রাজি সবাই? কার গোলামি করব? আমাদেরকে তৈরি করেছেন কে? আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? হায়াত দিয়েছেন কে? চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, শ্রবণের শক্তি, বুঝার শক্তি, অনুধাবন করার মতো শক্তি, সামর্থ্য কে দিয়েছেন? সুতরাং সে আল্লাহ গোলামি করব মৃত্যু পর্যন্ত। রাজি সবাই? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকে জুমার রাত, আমরা সবাই দোয়া করব।